অবশেষে সামনে এলো সোহাগ খুনের মূল হোতা। জানা গেল কার হুকুমে তাকে খুন করেছে যুবদল। সর্বশেষ পুলিশ জানিয়েছে ঢাকা ৭ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও ইশাক হোসেনের ঘনিষ্ঠজন ইসহাক সরকারের চাঁদার লোভে বলি হয়েছেন সোহাগ। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অস্ত্রসহ বিএনপি নেতা ইশাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। সোহাগ হত্যাকাণ্ডটি মবকাণ্ড বা উত্তেজিত জনতার প্রতিক্রিয়ায় ঘটে যাওয়া একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল খুনিরা। পাশাপাশি পরিকল্পনা ছিল তাকে চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দিয়ে হত্যার নেপথ্যে একটি জনরোষের গল্প দাঁড় করানো। শুধু তাই নয়, প্রকাশ্যে রাস্তায় হত্যা করলে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারেও সহজ হবে বলে মনে করেছিলেন এই হত্যাকাণ্ডের মূল হোতা। শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বলে ওইখান থেকে নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে, এই ভয়ে কেউ আগায় নাই। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। বরগুনায় আলোচিত ব্যবসায়িক সোহাগকে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে হত্যা করা হয়েছে এবং এই হত্যায় যারা জড়িত ছিল তাদের মূলত প্ল্যান ছিল যে এই ব্যবসায়িক সোহাগকে হত্যা করে তারপর এদেশের জনগণের মাঝে প্রকাশ করা হবে যে এই সোহাগ আওয়ামী লীগ ছিল। তবে তাদের মূলত কারণ ছিল যে এদেশের সর্বস্তর জায়গা থেকে এভাবে করেই চাঁদা তুলবে, তবে যারা চাঁদা না দিবে তাদের একইভাবে হত্যা করা হবে। সেই কারণেই ইতিমধ্যে এই ব্যবসায়িক সোহাগকে শুধুমাত্র হত্যা করার কারণে এদেশের ছাত্র জনতা এবং এদেশের ইসলামী আন্দোলন দল এক মুহূর্ত সময় না দিয়ে এই হত্যায় যারা জড়িত ছিল এবং তাদের পিছনে যাদের হাত আছে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তবে হত্যাকারীদের রিমান্ডে নেওয়ার পর তারা স্বীকারোক্তি দিয়েছেন যে এই হত্যাকারীদের পিছনে বড় বড় নেতাদের হাত আছেন, তবে তারা লুকিয়ে আছে। সেই বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই ব্যবসায়িক সোহাগকে যারা হত্যা করেছে তাদের রিমান্ডে নেওয়ার পর তারা ইতিমধ্যেই স্বীকারোক্তি দিয়েছেন তাদের পিছনে অন্য অন্য বিএনপির নেতাদের হাত আছে এবং তারা লুকিয়ে আছে। তার পূর্বে একটু দেখব যে এই ব্যবসায়িক সোহাগকে যেই জায়গায় হত্যা করা হয়েছে সেই জায়গার উপস্থিত থাকা জনগণরা কি বলেন এবং তাদের অভিযোগ কি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। শুধু ওই যে আওয়ামী লীগের দোসররা হুঁশিয়ার সাবধান এই বলে ওইখান থেকে নিয়ে আসছে, মিছিল নিয়ে আসছে, এই ভয়ে কেউ আগায় নাই ওইখানে। যারা করছে ম্যাক্সিমাম লোকের নাম বলা যাবে না, বললে আজকে আমি কালকে আমার তো নিরাপত্তা নিয়ে আমার সমস্যা। দল থেকে বহিষ্কার করলে সমাধান না, আমরা সাধারণ পাবলিক দলটি দল বহিষ্কার করতে চাই। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। এখন তো আমরা একটা পাথরের ছবি তুলতেছি কেন, তখন তার একটা মানুষের জীবন বাঁচাইতে আসলাম না। এটা তো আমাদের জনগণের দোষ। আমি মনে করতেছি আমাদের জনগণ আমরাই অপরাধী। এখন অপরাধী মানে যারা অপরাধ করছে ওদের সমালোচনা আমাদেরও অপরাধ। কারণ একটা মানুষের সামনে একটা মানুষ কিভাবে মারে, ওই জায়গাটাতে তখন যদি ওরা 20 জন ছিল, আমরা যদি 10 জন আসতাম 10টা লাঠি নিয়ে ওরা কিন্তু দৌড়ে ঠিকই পালাইতো। একটা মানুষের জীবন বাঁচত, ওর 2টা ছেলে মেয়ে আছে, ওদের জীবনটা বাঁচত, ওদের ফ্যামিলিটা বাঁচত না। এতটাই সুস্থ একটা মানুষের জীবন, খুব কষ্ট লাগলো। আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি কিন্তু তখন ওখানেই বসে বসে কান্না করলাম যে আজকে যে মিটফোর্ডে আসবো আমার খুব ভয় লাগতেছে যে আমরা এখানে কোনো জনগণ মানে আমরা সাধারণ জনগণকেও বা নিরাপত্তার ভিতরে নাই। কিভাবে নিরাপত্তা? এখানে আমাদের জন্য এটা হচ্ছে। এই যে এখন এখানে দেখেন আমরা কত লোক, এই লোকগুলো তখন আসতো সবাই তো তামাশা দেখলো। কেন তামাশা দেখলো? এখানে আওয়ামী লীগের মনে করেন মিছিল দিয়ে আসছে, আওয়ামী লীগের দোসরা হুঁশিয়ার সাবধান এই ভয়তে আর কি এরকম বলতে বলতে নিয়েছে চাঁদাবাজের সাবধান আস্থান এখানে আর কি হবে না, এইটা বলে স্লোগান দিয়ে এখানে নিয়ে আসছে। এখানে ভয়ে তার জন্য কেউ আসেনি। এটা হচ্ছে মিছিলটা যখন এখানে গেছে ওদের স্লোগান ছিল, ঠিক আছে, যে আপনার আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যেন আওয়ামী লীগের কোনো দোসররা এখানে যেন আর কোনো অবস্থান না নিতে পারে এই ইস্যুটা করে, এই জন্য ওরা মিছিল করছে। এখন ওরা মিছিল করার কারণে প্রেক্ষাপট ঘুরে গেছে। এই প্রেক্ষাপটে যে সাধারণ জনগণ তাদেরকে রুখে দাঁড়াবে এই সাহসটা সুযোগটা কেউ পায় নাই। এখন সবাই মোটামুটি আতঙ্কিত যে এত বড় একটা নারকীয় হত্যাকাণ্ড করার পরেও তারা কিভাবে মিছিল নিয়ে বের হয়। আওয়ামী লীগের দোসর বলতে তো এখন তো বাংলাদেশ অস্তিত্ব নাই ওদের।
তারপরে এত বড় একটা হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরও তারা কিভাবে মিছিল বের করে আর কিভাবে তারা হুঁশিয়ারি স্লোগান দেয়, কারণ এটা আমাদেরকে ভয়ভীতি দেখানোর জন্য যেন সাধারণ পাবলিক এখানে যেন কোনোভাবে আত্মপ্রকাশ না করে, তাদের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে, এজন্যই তাদেরকে সবাইকে আমাদেরকে আওয়ামী লীগের দোসর বানায় যাতে আমরা না দাঁড়াইতে পারি। এই মিছিলটা কি হত্যাকাণ্ডের আগে হয়েছে না পরে? এটা হত্যাকাণ্ডের পরে, এটা আগে হয়েছে কিন্তু হত্যাকাণ্ডের পরেও মনে করেন হয়েছে। এটা হত্যাকাণ্ডের পরে হয়েছে যাদেরকে সাধারণ জনগণকে ভয়ভীতি দেখানোর জন্য, সাধারণ জনগণ জানি কখনো এই ব্যাপারটা নিয়ে আর কখনো আগে না বাড়ে, প্রতিবাদ না করার জন্য এই মিছিলটা ওদেরকে হুঙ্কার হচ্ছে এরকম, যেটা আপনারা দেখছেন লাইভে এসে ওরা কীভাবে হত্যাকাণ্ড চালাইছে। এটা একটা মেসেজ ছিল যে যদি কেউ চাঁদা না দাও তাহলে কিন্তু এখানে তোমাদের পরিণতি এরকমই হবে। একটা ভয়ভীতি দেখায়া মানুষকে জিম্মি করা ওরা চাঁদাবাজি শুরু করছে, যেটা আমরা কোনোভাবেই কাম্য না। যেটা আওয়ামী লীগ সরকার বিগত সরকার করছে তার চাইতে আমরা যে ব্যানার থেকে দেখতেছি হত্যাকাণ্ড কিংবা নৃশংসতা চালাইছে তাদের ভয়াবহতা আরও অনেক বেশি। এখন আমরা সাধারণ জনগণ খুবই আতঙ্কিত যে তারা এখনই যে অবস্থান করতেছে, তাদের ওখান থেকে শুধু বহিষ্কার করছে বা নিন্দা জানাইছে, এতে কি সমাধান হয়? একটা মানুষকে জীবন কি ফিরে দিতে পারে? কোনোভাবেই সেটা কাম্য না। আমরা এটা কঠিন থেকে কঠিনতর বিচার চাই, সুস্থ তদন্ত চাই। যারা এখানে হত্যাকাণ্ড অংশগ্রহণ করছে, এখন আমরা শুনছি 4 জনকে ধরছে, তাদেরকে বিচার আলতে আনছে, কিন্তু সেখানে 4 জন জড়িত ছিল না, কমপক্ষে এখানে 20 জন জড়িত ছিল। ফুটেজে দেখা গেছে আমরা 15-20 জন আমরা নিজেরাই দেখছি। এই 15-20 জনকে শনাক্ত করে তাদেরকে আইনের আলতে আনা হোক, কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমরা কোনো অবহেলা করে বোঝেন নাই, অবহেলা ক্লিয়ার করে যে আমরা যেমন রাস্তা থাকি দেখে এলাকা কোনো অবহেলা করে। একটা পার দিয়ে দেবো, জীবনটা তো পাওয়া দেবো না, জীবন পাওয়া দেবো। আমরা তো মা বাবার লাগে আইসি যে কেউ রিক্সা চালাইতে আইসি সবার, তো আমরা যা করমু তোর মারি আলামু কলাম, হ্যাঁ তোর মারি আলামু, তুই আগে জায়গা ওই আমরা ভুলে কারণ আমরা আহি না, কিনলে গেলে 10 জন যদি একলা যদি আহি আর 10 জন যদি ঝাঁপাই পড়ে, সবাই ঝাঁপাই পড়লে ওই জীবনটা মানুষের জীবনটা বাঁচতে না। এটা খারাপ হয়েছে, এটা মনে করেন আমি এখন কইতাছি কি যে বিএনপিরও দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারাইতে আছে, ছাত্ররা রাজনীতি করব। তার কারণ কি ইনুস তো অস্থায়ী, ইনুসটা থাকবো না, ইনুস যাইব গা, ছাত্ররা রাজনীতি চালাইবো। আলাদা দেখেন কয়টা যা মানুষ মরে আর কয়টা বাঁচে, কয় সালার পোলা তোরা কি চান্দা দেবো। ওই যদি বুঝতো এটা বিএনপির লোক তো কিন্তু আমার গাড়িটা দিত না। এই কারণে কইছে তোরা দেখে সারমু। আচ্ছা দেখে সারমু, স্যারের আইনে এখানে মারলো বুধবার দিন, এইভাবে মারছে, ইট দেয়া করে, তারপরে বুকে চৈরে মারছে। তা লাস্টটা মারার পরেও মনে করেন যে ওকে কোনো রেহাই দেয় নাই। এখানে মেডিকেল আসিল, একটুকু না যদি হেরাইয়া করতো লাস্টটা বাঁচতে পারতো। তো এদেরকে এমন বিচার করা দরকার, হেলিকপ্টার নিচে মাথা জ্বলে দেয় এদেরকে মানে মারা দরকার। এ সবচেয়ে বেশি আমরা গেলে জনগণে দেখবো, জনগণে দেওয়ার পরে আরো মনে করেন যে আরো 50 জন 100 জন যারা এরকম দুষ্কৃতী লোক ওরা পালাই দেবো না। এটা খারাপ হয়েছে, এটা মনে করেন আমি এখন কইতাছি কি যে বিএনপিরও দরকার নাই, আমলিরও দরকার নাই। ওখানে হলো ছাত্ররা খারাইতে আছে, ছাত্ররা রাজনীতি করব। তার কারণ কি ইনুস তো অস্থায়ী, ইনুসটা থাকবো না, ইনুস যাইব গা, ছাত্ররা রাজনীতি চালাইবো। আলাদা দেখেন কয়টা যা মানুষ মরে আর কয়টা বাঁচে, এটা একবার আপনারা দেখেন, সুযোগ দেন, বুঝছেন? তার কারণ কি অনেক কষ্ট করে পোলাপান আইএ পাস, বিএ পাস, এমএ পাস করাইতেছে, ওখানে মহল্লা গাড়ি লইয়া ঘুরি। এখানে হত্যাকাণ্ডটা হয়েছে 9 তারিখ বিকালবেলা আসরের পর। তো আমরা তখন এরপর দিনই স্যারদের কাছে যাই, যেহেতু ক্যাম্পাসের ভিতরে, বাইরে হলে হয়তো আমরা এতটা কনসার্ন থাকতাম না। তো স্যারদের কাছে আমরা যাই যে স্যার আমাদের এই যে এন্ট্রি পয়েন্টে, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পয়েন্ট, সামনে একটা হোস্টেল আছে আলাউদ্দিন ছাত্রাবাস, সেখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ারে থাকে। ওইদিকে আরেকটা ছাত্রাবাস আছে, সেটা হচ্ছে আমাদের প্রধান ছাত্রাবাস, সেখানে বাকি সিনিয়র বেচগুলো থাকে। তো মানে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড ক্যাম্পাসের মধ্যে, সেটা হচ্ছে আনসার ক্যাম্পের সামনে, এবং আনসার এখানে ছিল, দায়িত্ব পালন করেছেন, সেটা আপনারাই দেখেছেন। যদি করতো তাহলে হয়তো বা এই হত্যাকাণ্ড হতো না। তাহলে যেই আনসারদেরকে দেওয়া হয়েছে আমাদের নিরাপত্তার জন্য, ওরাই যদি আমাদের রক্ষা করতে না আসে তাহলে আমাদের নিরাপত্তা কোথায় থাকে? এটা ছিল আমাদের 1 নম্বর দাবি, যে আনসারদেরকে মানে সক্রিয় করতে হবে, যেখানে যেখানে আনসার না সেখানে আনসার দিতে হবে। কিন্তু আপনারা দেখেছেন যে আমরা গতকালকে আন্দোলন করেছিলাম, কারণ গতকালকে সারা বাংলাদেশে এটা হওয়ার কারণে আমরা সবাই, এর আগে আমরাও এতটাই যাচ্ছিলাম, ভিডিও দেখার পর আমরা নিজেরাও শিউরে উঠি যে কী হয়েছে। তখন স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে, কিন্তু আমরা দেখেছি গতকালকেও। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।